তো হ্যালো গাইস, আমরা গেছিলি ভাগ্নের বার্থডে পার্টি। তো ভাগ্নের বার্থডে পার্টিতে যে এরকম কাণ্ড ঘটে যাক সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। তো চলো তোমরা আগে দেখানো যাক যে ভাগ্নের বার্থডে পার্টি যাই কী হয়েছিল। তো চলো শুরু করা যাক প্রথম থেকে। তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশ কলগেট নিয়ে চলে গেলি মুখ ধুতে। মুখ ধুয়ে তারপর চলে গেলি এক গাদা নিম পাতার সাবান নিয়ে সিনাতে। তো স্নান হয়ে গেল। স্নান করে হওয়ার পর এত জোরে বোকান গেল যে দৌড়েই চলে গেলি, তারপর রান্নাঘর যে আটটি মারি দিয়ে চলে গেলি তালপাত যাই বাসে চাপিয়ে একটুকু মুখটা ক্যারিকেচার করে দেখলি যে কেমন দেখাচ্ছে। তারপর বাসটা এত জোরে দৌড়ছে যে কি বলবো, মানে গাছগুলা পিছনেই চলে যাচ্ছে, ঠিক আছে। তারপর অনেক অপেক্ষার পর আমরা ফাইনালি পৌঁছে গেলি বেলবাড়ি। তো বেলবাড়িতে আমাদের টোটো নিয়ে আমরা লিখতে আইলো। তো তারপর চলে আমরা ঘর পৌঁছে গেলি। ঘর পৌঁছে যাওয়ার পর আয়নাটা দেখছি যে আমার কেমন দেখাচ্ছে। তারপর আমরা বিকাশ করে দেখি, একটু ছবি তুলে দেখছি যে আমরা দুজনকে কেমন লাগছে। তো তারপর আমি আমার গিফটটা বার করলি, ভাগিনাদেরকে দেখালি যে কেমন আছে। তো ভাগিনাদের দেখে খুব খুশি। তো তারপর চলে গেলি আমরা ঘরটা যেখানে বাজে বাজে সেখানে ডেকোরেশন করতে। তো ডেকোরেশন এমন গোছাগোছ করে দিলি না যে কী বলবো, মানে 5 স্টার হোটেলের পাড়ার লোক বেশি ভালো দেখাচ্ছে, কী বলবো, সবাই দেখে অবাক। তো তারপর চলে গেলো ভাগিনা বার্থডে পার্টি সেলিব্রেশন করার জন্যে। তারপর শুরু হয়ে গেল কেক কাটিং। তো কেক কাটিং করতে করতে আমি আমার যে গিফটটা দিয়েছি সেটা ভাগিনার সামনে রাখিয়ে দিলি। তো ভাগিনা ভালোই আছে দেখছি। তারপর ভাগিনা কেক কাটতে কাটতে ভাবছে যে ই বাপ, এত রাতে যে কোথায় লেবড়া পড়ছে রে বাপ। এরপর কেক কাটা হয়ে গেল। তো কেক কাটা হয়ে যাওয়ার পর ভাগিনা মনে মনে ভাবছি যে কেক কাটা তো হয়ে গেল, তাও আমাকে ধরিয়ে রেখেছে এখানে। তো ভাগিনা মনে মনে ভাবছি যে হারনুরের বাপ আমাকে যে এক খাবো লেখায় ফোনে দেবো সবকে একটা। তারপর তারপরের দিন বিকালে সানম্যাক্সে সোজা ঘর চলে এলি। আর আমাদের ব্লগ আমি এখানেই শেষ করলি। বাই।